লেখাপড়া করা অবস্থায় গোপনে বিয়ে করেন একই কলেজের শিক্ষার্থী লামিয়া ও রাকিব। কিন্তু ছেলের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। শুধু তাই নয়, বিয়ের কদিন পরেই লামিয়ার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেন রাকিব। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন লামিয়া। এক পর্যায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাই নিঃশেষ করে দিয়েছেন বলে অভিযোগ তার পরিবারের। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য ও ফরিদুজ্জামান শান্তর ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভালোবেসে গোপনে বিয়ে করেন লামিয়া ও রাকিব। তাদের কারো পরিবারই বিষয়টি জানত না, তাই বিয়ের পরও আগের মতোই বাবার বাড়িতে থাকতেন লামিয়া। কথা ছিল সময় বুঝে বিয়ের কথা পরিবারকে জানিয়ে লামিয়াকে নিয়ে যাবেন রাকিব, গড়বেন সুখের সংসার। কিন্তু বিপত্তি বাধে তখন, যখন লামিয়ার বাবা তার মেয়ের জন্য ছেলে দেখতে শুরু করেন। কারণ লামিয়া তখন বিবাহিত বলে তার পরিবারকে সবকিছু বলে দেন এবং রাকিবকেও বিষয়টি তার পরিবারকে জানিয়ে দিতে জোর দেন। কিন্তু রাকিব তার পরিবারকে বললে তার বাবা বিয়ের বিষয়টি মানতে অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, পরিবারের কথা শুনে রাকিবও তখন লামিয়ার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেন, এমনকি তার মোবাইল নম্বরটিও বন্ধ করে রাখেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পথ বেছে নেন লামিয়া। ময়মনসিংহের গৌরীপুরে রেল লাইন থেকে লামিয়া আক্তার মিম নামের এক কলেজ ছাত্রীর ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সোমবার সকালে উপজেলার গজন্দর গ্রামে রেল স্টেশনের আউটার সিগন্যালের বাইরে ঘটে এ ঘটনা। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। নিহতের পরিবার বলছে, প্রেম করে গোপনে বিয়ে করেছিলেন লামিয়া, কিন্তু ছেলের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি, যোগাযোগও বন্ধ করে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন লামিয়া। নিহত লামিয়া উপজেলার গাভী শিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। তিনি গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে রাকিব গৌরীপুর পৌরসভার ভালুকা মহল্লার আবুল কাশেমের ছেলে। নিহতের বড় বোন সামান্তা নাজনীন জানান, গত বছরের ১৬ সেপ্টেম্বর রাকিব ও লামিয়া গোপনে সুলতান কাজীর কাছে বিয়ে করেন। সম্প্রতি পরিবার থেকে লামিয়ার বিয়ের জন্য পাত্র দেখতে চাইলে সে গোপন বিয়ের বিষয়টি জানায়। এরপর ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে রাকিবের বাবা আবুল কাশেম লামিয়াকে মেনে নিতে অস্বীকৃতি জানান। রোববার দুপুরে পরিবারের লোকজন রাকিবের বাড়িতে গেলে সেখানেও বিয়ে মানা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এ সময় রাকিবের বোন মোবাইল ফোনে লামিয়ার সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন। সামান্তা নাজনীন আরও জানান, গত রাত থেকে রাকিব লামিয়ার ফোন রিসিভ করেনি। মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ে সে। সকালে ঘুম থেকে উঠে মা দেখে লামিয়া বিছানায় নেই। আমরা খোঁজাখুঁজি করি এবং কিছুক্ষণ পর খবর পাই একটি মেয়ে ট্রেনের নিচে করেছে। গিয়ে দেখা যায় লামিয়ার লাশ। এ বিষয়ে জানতে রাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার বাবা আবুল কাশেম বিয়ে মেনে না নেওয়ার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, এই মৃত্যুর ঘটনায় মেয়ের পরিবারের সঙ্গে আপোষ মীমাংসার চেষ্টা চলছে। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, লোকমুখে খবর পেয়ে সোমবার সকাল ৯:৩০টার দিকে গজন্দ গ্রাম থেকে লামিয়া আক্তার মিমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গৌরীপুর স্টেশন মাস্টার আমাদেরকে একটা সংবাদ পত্র প্রেরণ করেন, সংবাদ দেন আমাদেরকে লিখিতভাবে। আমরা সেই লিখিত সংবাদের ভিত্তিতে আমরা আমাদের থানায় একটা অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করি এবং ঘটনাস্থলে আমাদের ময়মনসিংহ রেলওয়ে পুলিশ গমন করেন এবং ঘটনাস্থল পরিদর্শন, লাশ উদ্ধার, লাশের সুরতহাল প্রস্তুতকরণ এবং পোস্টমর্টমের জন্য আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পাশাপাশি এই লাশের শনাক্তের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করি, আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসাবাদ করি। পরবর্তীতে লাশ শনাক্ত হয়, তবে কি কারণে কিভাবে মারা গেছে
এখানে আসছে, এটা আমরা বিষয়টা তদন্ত করতেছি। তদন্ত সাপেক্ষে বলা যাবে আসল ঘটনাটা কি। গৌরীপুর রেল জংশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি সকাল ৬টা ৪২ গৌরীপুর জংশন ছেড়ে যায়। আউটার সিগন্যালের বাইরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণী আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মেয়েটার বিয়া হয়েছি, তারা নিজেরাই বিয়া হয়েছি। তারা বললাম যে স্বামী সারান দিয়েছে, পরের দিন সকালে ছেলেটা মারা গেছে গাড়ি ট্রেনে তেলে করে। সেরা বাপে মান্য নিছে না, আর তারা মান্য নিছি। লয়ে গেছে, একটা পা ভরে রয়েছে, সামনে একটা হাত পরে রয়েছে। পরে বডিটা আসিন, বডি তো পুলিশ আইছে, পুলিশ আইলে মনে হয় এরা ডাকিয়ে রাখছে আর কি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।